আমি ওহাবি হয়ে গেছি। মনে করে পীর সাহেবরে তো ভোগ দিছি, ভক্তি করছি, আর কি নিজের আমলের দরকার অনুভব করে না। কোরআন সুন্নাহর মানদণ্ডে তাদের প্রতিটি আমল উত্তীর্ণ। দেশে ভণ্ডপীর অনেক বেশি এখন বেড়ে গেছে, বেড়ে গেছে না? I want to question you. আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, তবে এই প্রশ্ন করার আগে একটি বিষয় জেনে রাখা দরকার। সেটি হচ্ছে, আহলে হাদিস মানে কিন্তু কোনো ধর্ম বা কোনো মাযহাবের নাম নয়, বরং এটি একটি বৈশিষ্ট্যগত নাম। আর এরই ধারাবাহিকতায় আমাদের আব্বাসী সাহেব, তাহলে তিনি কি ওয়াহাবি হয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আব্বাসী সাহেবের সেই ছোট্ট ভিডিও ক্লিপটা। চলুন কথা না বাড়িয়ে প্রশ্নের উত্তর জানার জন্য আব্বাসী সাহেবের ছোট্ট সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। সবাই আমরা অলি হইতে চাই, তাই না? কাজ তো করি না। আমার দেশের লোক অলি আউলিয়ারে যত ভক্তি করে, অলি হওয়ার চেষ্টা তার 100 ভাগের 1 ভাগও করে না। এরা হচ্ছে সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদ। এর কথা পীর মাশায়েখকে হালুয়া রুটি দিব, দুধ কলা দিব, পা হাত চুমাচুমি করব, নিজেরা নামাজ পড়বে না। ঠিক কিনা? সুদ ঘুষ শয়তানি বদমাশি লাম্পট্য খেলা মেলা এগুলো নিয়ে থাকবে। মনে করে পীর সাহেবরে তো ভোগ দিছি, ভক্তি করছি, আর কি নিজের আমলের দরকার অনুভব করে না। পীর আলীর নামে এইসব ভণ্ডামি জনপুর ফুরফুরার সিলসিলায় নাই, আছে? আলহামদুলিল্লাহ। হক্কানি পীর মাশায়েখ যারা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সিলসিলায়, শাহ কারামতের জনপুরি সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর সিলসিলায়, এদের মধ্যে ভণ্ডামি পাবেন না। কোরআন সুন্নাহর মানদণ্ডে তাদের প্রতিটি আমল উত্তীর্ণ। দেশে ভণ্ডপীর অনেক বেশি এখন বেড়ে গেছে, বেড়ে গেছে না? আমি যদি সময় পাই শেষে একটু বলে দিব ইনশাআল্লাহ। এমডিটি ভণ্ডপীররা এখন আমাকে ফতোয়া দিচ্ছে আমি ওহাবি হয়ে গেছি। আশ্চর্য, এটা কেমন কথা? শিরক আর কুফরের বিরুদ্ধে কথা বললে কেউ যদি ওহাবি হয়, তো মানুষ মনে করবে ওহাবি হয় ভালো। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ছোট্ট এই ভিডিও ক্লিপ থেকে আপনি কি বার্তা পেলেন? আমি একটা জিনিস এখান থেকে উপলব্ধি করতে পেরেছি, সেটা কি আপনি উপলব্ধি করতে পেরেছেন? চলুন আমরা একটু ছোট্ট আলোচনা করি। দেখুন, আমাদের আহলে হাদিস সমাজের, অর্থাৎ সারা বিশ্বে যত সালাফি আলিমগণ রয়েছে, তারা কিন্তু বলে যে আহলে হাদিস অর্থই হচ্ছে যারা নিজের জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালনা করে, তাদেরকে মূলত আহলে হাদিস বলে। আমরা কিন্তু আব্বাসী সাহেবের এই বক্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট হলাম যে তিনি যখন পবিত্র কোরআনের সাথে এবং হাদিসের সাথে মিলিয়ে কথা বলছে, ঠিক তখনই একটি গোষ্ঠী তাকে ওয়াহাবি নাম দিয়েছে। কি বুঝতে পারতেছেন? আর উনি কিন্তু এও বললেন যে যদি পবিত্র কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে কেউ ওয়াহাবি বলে, তাহলে তো মানুষ মনে করবে ওয়াহাবি হয় ভালো, তাই না? সম্মানিত দিনী ভাই বোন আমার, ওয়াহাবি আপনি এই নামটা নিয়ে আপনারা তো চুলকানি কেন? কিসের জন্য? সেটা একটা সমস্যা, তাই না? যাই হোক, আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো না। আমরা শুধু বলতে চাচ্ছি যে আপনি যখনই আপনার আমল, আপনার ইবাদত গুলোকে একটু যাচাই করে চলার চেষ্টা করবেন, যখনই আপনি চিন্তা করবেন আমি যা করছি তা কি পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে, নাকি হাদিসের সাথে মিলতেছে, নাকি পবিত্র কোরআন হাদিস কোনোটার সাথেই মিলছে না, কেবলমাত্র আমার পীর আমাকে যেভাবে শিখিয়েছে এবং আমার বৃদ্ধ বাবাও আমাকে যেভাবে শিখিয়েছে অনুরূপ সেভাবেই ইবাদত গুলো করছি, এই জিনিসটা যখন আপনি চিন্তা করবেন, তখনই আপনি নিশ্চয়ই চিন্তা করবেন এবং ভাববেন যে আমার এই প্রত্যেকটা আমল অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হওয়া দরকার। তা না হলে আমি কিন্তু নাজাত প্রাপ্ত হতে পারবো না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজের আমল, নিজের ইবাদত গুলোকে একটু যাচাই করে নেওয়া যে এগুলো আসলেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মিলছে কি মিলছে না। এটা জরুরি নয়। আমরা সাধারণত বাজারে গেলে শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি আসলে এই কথাটা সচরাচরই বলতেন তার বক্তব্যে। তিনি বলতেন যে আমরা বাজারে গেলে
20 টাকা আলু কেজি সেটা আমরা কিনি, সেখানেও যাচাই করি যে আসলে এই আলুটা ঠিক আছে কিনা, পচা আছে কিনা। বাসায় নিয়ে গেলে যদি পচা আলু নিয়ে যেতে গেলে কথা শুনতে হবে। অর্থাৎ 20 টাকা দিয়ে আপনি 1 কেজি আলু কিনবেন, সেই আলুটাই আপনি যাচাই করছেন ভালো নাকি মন্দ। আপনি আপনার যে ইবাদত দিয়ে, যে আমল দিয়ে জান্নাত কিনবেন, জান্নাত কি নরমাল কোনো বিষয়? সবচেয়ে ছোট জান্নাতের মূল্য কি আমরা হাদিসে যেটা পেয়েছি, এই পুরো পৃথিবীকে 10 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমানও হবে না, তাই না? তো সেই জান্নাত আপনি কিনবেন, ওই জান্নাত কেনার সময় আপনি আপনার ইবাদত, আপনার আমল এগুলো একটু যাচাই করে দেখবেন না, যে আমলগুলো একদম হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলছে কিনা, পবিত্র কোরআন এবং হাদিসের সাথে মিলছে কিনা। এটি কি আপনার ইমানি দায়িত্ব নয়? নাকি আপনার হুজুর বলেছে, যা বলেছে তাই ঠিক, জাতে মাতাল টালে ঠিক, এটাকে আপনাকে প্রমাণ করে দেখাবো? দেখুন, আপনার হুজুর যদি বলে যে অমুক জমিটা নিয়ে নাও, ওইখানে আচ্ছা 50 লাখ টাকা দাম, তো তুমি 5 লাখ টাকা কম দাও, 45 লাখ টাকা দাও। আপনি আপনার এই শায়েখ বা আপনার পীরের কথা শুনেই কি আপনি টাকা দিয়ে দিবেন, নাকি বলবেন যে হুজুর দলিলটা, নাকি দলিল চাবেন? তখন আপনি দলিলটা ঠিকই খুঁজবেন, তাই না? সম্মানিত দিনী ভাই বোন, আবার আসলে আমরা জাতে মাতাল টানেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যদি এমন না হতাম, তাহলে ইবাদতের ক্ষেত্রে শুধু বলি যে হুজুররা যা বলছে, আমরা তো পড়ালেখা জানি না, আমরা কি করবো, মুখ তুমি এটা সেটা, এই কথা বলে আমরা স্টপ হয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা দুনিয়াবী স্বার্থে কোনো জমি ক্রয় করতে যাব, তখন আমাদের দলিল প্রয়োজন। দলিল ছাড়া ওটা কেনাই যাবে না। পড়ালেখা জানানোতে কি হয়েছে, নিজে জানানোতে কি হয়েছে, বাপদাদা জানানোতে কি হয়েছে, আরো মানুষজন আছে, তখন এনি হাও ওই দলিলকে আপনি যাচাই করেই নিবেন, কারণ ওটা দুনিয়াবী স্বার্থ। তার মানে হচ্ছে আমরা আসলে পরকালের চেয়ে দুনিয়ার বিষয়গুলিকে বেশি প্রাধান্য দেই। এই জন্যই আজকে আমাদের এই দশা, যে আমল করার ক্ষেত্রে আমরা দলিল খুঁজি না। দলিলের কথা বলতে গেলে আমি তো জানি না, আরবি জানি না, অমুক জানি না, তমুক জানি না, হুজুররা যেভাবে বলছে সেভাবেই করতে হবে, তখন আপনি চুপ হয়ে থাকেন। কিন্তু দুনিয়াবী স্বার্থে তখন আপনার সাথে আর কে পায়? সম্মানিত দিনী ভাই বোন, আমি বলতে চাচ্ছি আহলে হাদিস মানে হচ্ছে যারা নিজের জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালনা করার চেষ্টা করে, তারাই মূলত আহলে হাদিস। আবার অনেকেই বলে আহলে হাদিস মানে শুধু হাদিসকে তারা মূল্যায়ন করে। হ্যাঁ, আপনার এই কথাটা খুব একটা ভুল নয়, আপনি এটা বলতে পারেন, কিন্তু পাশাপাশি যদি এটা বলেন যে তারা হাদিসকে মানে কিন্তু কোরআনকে মানে না, তাহলে এটা চরম ভুল। তবে শুধু যদি এটা বলেন যে তারা হাদিসকে খুবই মূল্যায়ন করে, কোরআনকে খুব একটা করে না, যদি এটা বলেন তাহলে ভুল হবে। বাট শুধু এতটুকু বলেন যে হাদিসকে খুব মূল্যায়ন করে। দেখুন, হাদিসের ভিতরে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা আমার সুন্নাহ, একটা হচ্ছে পবিত্র কোরআন। শক্ত করে ধরতে হবে, তবেই সে নাজাত পাবে, ঠিক না? তো হাদিসকে মানতে গেলে কিন্তু আমাদেরকে কোরআনকে শক্ত করে ধরতে হচ্ছে, এই জিনিসটিকে আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, শুধু এতটুকু বলি, প্রিয় দিনী ভাই আমার, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার নিজের আমল, আপনার ইবাদত গুলোকে একটু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা একটু যাচাই করে নেন। আপনি কি করছেন, কেন করছেন, করা ঠিক আছে কিনা একটু যাচাই করা, এটা প্রয়োজন। এতে করে কেউ যদি আপনাকে আহলে হাদিস বলে, ওয়াহাবি বলে, সুন্নি বলে, যা মনে চাই বলুন না, আপনার দায়িত্ব এটা যে নিজের আমলগুলোকে একটুখানি যাচাই করে নেওয়া। এই আহ্বান রইল। সম্মানিত দিনী ভাই বোন আমার, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আমাদের নিজস্ব আমল ইবাদত গুলোকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মিলিয়ে চলার তৌফিক দান করেন। এই আশা, এই কামনায় আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।